ও রে, তাহলে শাহরুখ খান কি সত্যি আসছে আল্লু অর্জুনের রাকাতে? আর আল্লু অর্জুন একাই কত পারিশ্রমিক নিচ্ছে এই মুভিতে জানলে কিন্তু হবেন অবাক। এদিকে যারা টক্সিক মুভিকে শুধুমাত্র অ্যাকশন আর গ্যাংস্টার মুভি ভেবেছিল তাদের জন্য আছে একটা বিগ সারপ্রাইজ। এছাড়াও আহান পান্ডের নতুন প্রজেক্ট নিয়ে হচ্ছে ভক্তদের এক্সাইটমেন্ট। সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। এখন আল্লু অর্জুনের রাকা তো এমনিতেই হাইপের চূড়ায় আছে। এরই মাঝে নতুন করে গুঞ্জন হলো শাহরুখ খানকে নাকি দেখা যেতে পারে এই সিনেমায়, তবে ফুল কোনো রোলে না, একটা ধামাকা কেমিও অ্যাপিয়ারেন্সে। রিপোর্টস অনুযায়ী এসআরকে নাকি অনেকগুলো কেমিও রিজেক্ট করলেও এই প্রজেক্টটা নিয়ে বেশ ইন্টারেস্টেড। এমনকি পোস্টার রিলিজের সময়ও ম্যাচ লিখে শেয়ারও করেছিল সে। একবার জাস্ট ভাবেন এসআরকে এবং আল্লু অর্জুন একই স্ক্রিনে, সিনটা জাস্ট কেমন হতে পারে। এদিকে মুভির স্কেলও কিন্তু কম না বস, প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট কিন্তু এইটা। আর গুঞ্জন আছে যে আল্লু অর্জুন একাই নাকি পারিশ্রমিক নিচ্ছে 175 কোটি টাকা। এছাড়াও দীপিকা পাড়ুকোন নিচ্ছে প্রায় 25 কোটি টাকা, আর রশ্মিকা মান্দানা নাকি নিচ্ছে প্রায় 5 কোটি টাকা। এদিকে ইয়াশের টক্সিককে যারা শুধুমাত্র অ্যাকশন এবং গ্যাংস্টার মুভি ভেবেছিল তাদের জন্য আছে একটা বিগ সারপ্রাইজ নিউজ। কারণ ইয়াশ নিজেই হিন্টস দিয়েছে এই সিনেমা অ্যাকচুয়ালি লেয়ার্ড সাইকোলজিক্যাল ড্রামা। মানে বাইরে থেকে অ্যাকশন মনে হলেও ভেতরে আছে ডিপ মাইন্ড গেম, কমপ্লেক্স ইমোশন আর ডার্ক স্টোরি টেলিং। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো মুভিটা কিন্তু ইংলিশেও শুট করা হয়েছে। সো টার্গেট শুধুমাত্র ইন্ডিয়ান অডিয়েন্স না, গ্লোবাল অডিয়েন্স। তবে ভাই এই মুভির বাজেটও কিন্তু প্রায় 700 থেকে 800 কোটি টাকা। মানে একটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার, ইয়াশের কামব্যাক যে ভক্তদের ম্যাসিভ সিনেম্যাটিক এক্সপেরিমেন্ট দেবে এটা তো ফর শিওর। এদিকে সাইয়ারার পর অডিয়েন্স তো আবেগে ভেসেই গিয়েছিল, আর সেখান থেকে আহান পান্ডে উঠে গেছে নতুন ক্রাশ লিস্টে। এখন নতুন খবর হচ্ছে আহান আবার ফিরছে ডিরেক্টর মোহিত সরির সাথে ইয়াশরাজ ফিল্মস এর ব্যানারে নতুন একটা রোমান্টিক প্রজেক্ট নিয়ে। শোনা যাচ্ছে স্ক্রিপ্টটাই নাকি তাকে মাথায় রেখে নতুন করে লেখা হচ্ছে। সো এখন দেখা যাক।